শুভরাত্রি বন্ধুরা, আপনাদের পরিচিত জিকে পাঠশালাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মধ্যযুগের ইতিহাসের বিশেষ কয়েকটি প্রশ্ন। গতদিনও আলোচনা করেছিলাম কয়েকটি, আজ আরও নিয়ে এসেছি। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই এমসিকিউ পর্বটি অত্যন্ত জরুরি। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? অপশন বি, পানিপথের প্রথম যুদ্ধে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? সেটি পানিপথের প্রথম যুদ্ধতে ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? মুঘল সম্রাট আকবর, ওনার পিতামহ কে ছিলেন? বাবর। 3 নম্বর প্রশ্ন, শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? অপশন বি, মুরাদ। শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম মানে ছেলের নাম ছিল মুরাদ। 4 নম্বর প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? কে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করতেন? সেটি হলো বাবর। অপশন এ নাম্বার উত্তর। 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? অপশন সি, ইবন বতুতা। মধ্যযুগে কোন বিদেশি পরিব্রাজক প্রথম বাংলা শব্দ ব্যবহার করেন? তিনি হলেন ইবন বতুতা। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষায় তিনি বিদেশি হিসাবে প্রথম শব্দ ব্যবহার করছেন বাংলার। তারপর 6 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? অপশন বি, হুমায়ুন। বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুনে। 7 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? সেটি শের শাহ। অপশন ডি নাম্বার, শের শাহ। আমি গতদিনও শের শাহর কথা বলেছিলাম যে ওনার বিখ্যাত একটা কাজ, যে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট তিনি বানিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করে? 1576 সালে। অপশন ডি। 9 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক গ্রন্থ আইনি আকবরীর রচয়িতা কে? বিখ্যাত যে গ্রন্থ আইনি আকবরী, সেটা কে রচনা করেছিল? আবুল ফজল। অপশন সি। পরের প্রশ্নটা হচ্ছে, আমি গতকাল প্রশ্ন দিয়েছিলাম কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? তো আনসার হবে মালিক কাফুর। মালিক কাফুর প্রথম দাক্ষিণাত্য জয় করেন সেনাপতি হিসাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে, শিখতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।